যদি খালি আমার সুবিধাটা আমি ভোগ করতে চাই তাহলে তো আপনার উপরে অসন্তুষ্ট হবে। অসন্তুষ্ট হলে আপনাকে সংগঠন তো কিছু দিতে পারবে না। আমাদের এখানে অনেক গাড়ি চালক ভাই আছেন, আপনার সিগনেচার জালিয়াতি আছেন। এই সারম একজনেরটা আরেকজনের দিয়া দেন, দরখাস্ত একটা সিগনেচার করে এটার কাছে আমার কাছে 5-7টা ডকুমেন্ট আছে, আমি কারোর নাম বলবো না। যদি কোনো নিশাখোর, কোনো গাঞ্জাখোর, কোনো সিগনেচার জালিয়াতি যদি এ ধরনের কোনো কর্মকর্তা আমাদের কাছে অভিযোগ দেয়, আমি কোনো রকম সংগঠন থেকে সহযোগিতা করব না। পাইলে অয়েল দুযোগনিয়া তারে ফালামো। এটা তো আপনারা একমত কিনা? কোনো ধরনের আশ্রয় বস্ত্র দিব না, অকারেন্স কোনো লোকের আশ্রয় বস্ত্র দিব না। আর যদি আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে আসেন, 1 বার 2 বার 3 বার, অবশ্যই আপনাদের আমাদের সাথী ভাই। আমরা তো আর অন্য কর্মকর্তাদের প্রমোশন দিতে পারবো না, বিভিন্ন ধরনের পদোন্নতি দিতে পারবো না। আমরাই তো আপনাদের সাথে থাকবো। আমরা আপনাদের যে পদ আমাদেরও সেই একই পদ, হয়তো সাংগঠনিকভাবে আমরা একটা পদমর্যাদা আছি। আর আমরা যারা এখানে আছি, আপনারা অনেকে অনেক কথা নতুন অবস্থা এসে বলছেন। আমরা এখানে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ এই হিসাবে আগামী দিনগুলো প্রশাসনের সাথে আমরা ডিউটি দেওয়ার জন্য নির্ধারিত করব। যারা অতিরিক্ত যদি কোনো কিছু বুঝা থাকেন, সে করতে পারেন, বুঝতে পারেন, কিন্তু তাকে মনে করেন যে আমরা ওই ধরনের ব্যতিক্রম মনে করেন শাস্তির আওতা নিয়ে আসবো। আগামী বিগত দিনের কোনো মালে ক্ষমো না, সেজন্য আমরা প্রস্তুত। 1 নম্বর আমাদের এটা মাথা থিওরিটা রেখেই আমরা কাজ করতে আছি। আমার কথাটা বুঝে গেছে? কেউকে বিপদ হালাইয়া, কেউরে খাদে ফালাইয়া, কেউরে উঠাইয়া আমি চামো আমার বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, কে মাঠ পর্যায়ে আছে, কে ধরনের মনে করেন যে অ্যাক্টিভিটি আছে, তাকে আমি মূল্যায়ন করব। আপনি ঘরে বইয়া বইয়া চান দেখবেন, সে সুযোগ এখন আর নাই। সে সুযোগ ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল।